নমস্কার, অ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনা একটা অদ্ভুত ওষুধ, একটা অদ্ভুত চরিত্রের মানুষ, যে চরিত্র আপনার চোখের সামনে পড়লেই আপনার মনে স্ট্রাইক করবে কীরকম, যে চরিত্র আপনাকে ভাবিয়ে তুলবে। যদি ওষুধটা জানা থাকে তখন চট করে মনে পড়ে যাবে, আরে এই ওষুধ। তেমনই একটা চরিত্র নিয়ে আজকের আলোচনা করব। আজকের চরিত্র ফ্লুরিক অ্যাসিড বা অ্যাসিডাম ফ্লুরিকাম, অ্যাসিড ফ্লুরিকও বলা হতে পারে, বলা যায়। তো এই মানুষটাকে চেনার জন্য আমরা প্রতিক্ষণে প্রতি জায়গায় চোখে পড়ে যাবে, এর আচরণের মধ্যে এরকম একটা অদ্ভুত ভাব আছে। অ্যাকচুয়ালি এটা পিওরলি আনরিফাইন্ড পার্সোনালিটি, ক্রুড, সবসময় মেটেরিয়ালিস্টিক ভাবনার মধ্যে থাকে, বস্তুবাদী চিন্তাভাবনা। তাই দেখবেন রেভারেন্সেও পাবেন না, ভেনারেশনেও নেই, ডিউটিতেও পাওয়া যাবে না, রেসপন্সিবিলিটিতেও নেই। অ্যাকচুয়ালি the person is unable to take responsibility. Actually responsibility নেওয়ার ক্ষমতাই নেই। এই লিবার্টিনেসের মানুষ, স্বাধীন চেতা, বেপরোয়া, ঘুরে ঘুরে বেড়ায়, যখন যা ইচ্ছা করে। এমন একটা আনরিফাইন্ড এনার্জাইজড পারসন, যেন সবসময় ওর এনজয় করতে ভালো লাগে। এই মানুষটার মানসিকতা যদি একটু ভাবা যায়। অনেক সময় অনেক বাড়িতে গেলেন, হয়তো তার মা বলবে বা বাবা বলবে, আমার ছেলেটা না কীরকম যেন দিন দিন বিগড়ে যাচ্ছে। এই বিগড়ে যাওয়াটাকে যদি একটু ফলো করা যায়, তাহলে হয়তো বলবে, কি করে, হয়তো বলে ফেলবে, এই বাড়ির কারো সঙ্গেই এর সম্পর্ক ভালো না, কারো সঙ্গেই ও ভালোভাবে হাসি খুশি কথা বলে না। হয়তো দেখুন বাইরের লোক, তার সঙ্গে ওর ভালো সম্পর্ক, বাইরের ছেলেগুলো, বন্ধু বান্ধবী, তার সঙ্গে ওর সম্পর্ক ভালো, তখন এসে খুশি ওর কথা বলছে। তো এই মানুষ, এই চরিত্রকে আমরা আজই পড়ব। অ্যাসিড ফ্লুরিক। যদি এলিমেন্টসগুলো দেখি কি আছে, যেহেতু বেপরোয়া মানুষ, লিবার্টিতে থাকে, তাহলে সেই জন্য তার মনে বেপরোয়া ভাবনার মধ্যে যে ভাবনাটাই আসুক না কেন, সেটার তার মধ্যে একটা অমূলক আশঙ্কাও থাকে, এবং সেই অমূলক আশঙ্কা, তার অ্যান্টিসিপেশন থেকে এ অসুস্থ হতে পারে, সেলিবেসি থেকে অসুস্থ হতে পারে। সেলিবেসি কি? টু কন্ট্রোল হিমসেলফ, অর্থাৎ তার কাজকর্ম, যে ভাবনা চিন্তাগুলো তার মধ্যে ঘোরে, সেগুলো যদি কন্ট্রোল করতে চেষ্টা করে বা কন্ট্রোল করতে বাধ্য হয় কোনো কারণে, সেক্ষেত্রে সে কিন্তু অসুস্থ হয়ে যেতে শুরু করে। একটা ডিভোর্সারি মানুষ। ডিভোর্স বলতে সহজভাবে আপনি যদি বলি, আমাদের মাস্টারমশাই বলতেন, 3টে ডব্লু মনে রাখবে, এবং সেটা যদি কখনো খুঁজে পাও, সে ডিভোর্সারি। কীরকম 3টে ডব্লু? কি? নাইট ওয়াচিং ডব্লু, তাই নাইট ওয়াচিং, রাত জাগে। কি করে? ওয়াইন অ্যান্ড ওম্যান, মদের নেশায় চুর হয়ে থাকে, এবং ওমেন সঙ্গীত আর সবচেয়ে বেশি। এই যে 3টে ডব্লু, এটা নাইট ওয়াচিং চিনিয়ে দেওয়ার পক্ষে বা মনে রাখার পক্ষে যথেষ্ট বলে আমার মনে হয়। তাই কথাটি বললাম। আমাদের মাস্টারমশাই আরেকটা কথা বলতেন,
ফিউরিক অ্যাসিড অর্থাৎ ফুলে ফুলে মধু খাবে, ফুলে ফুলে মধু খাবে। অর্থাৎ এইবার আসা যাকে কি ভাবনা চিন্তা কীরকম, এর ভাবনাটাই অদ্ভুত। কীরকম? অ্যাবজর্বড। কিসে অ্যাবজর্ব? ফুলফিলমেন্ট অফ হিজ সেক্সুয়াল ডিজায়ার ইন। সবসময় এই ভাবনার মধ্যে সে ডুবে থাকে। আমরা এর পাশাপাশি একটা রুব্রিক দেখব। অ্যাবজর্ব যেমন আছে, আমরা ডুয়েলসের ক্ষেত্রেও অন্য একটা রূপ পাবো। ডুয়েলস সেক্সুয়াল ম্যাটার সিন, সেকেন্ড স্টেপ থেকে। এই ডুয়েলস এবং অ্যাবজর্ব একটু আলাদা করে ভেবে নেওয়া যাক। ডুয়েলস কি? একটা ঘটে যাওয়া ঘটনা, দ্যাট ইজ পাস্ট। সেই ঘটনা তার মনের মধ্যে ঘটে, এটা কিন্তু প্রেজেন্ট নয়। অ্যাবজর্ব হচ্ছে প্রেজেন্ট, বর্তমানে তার ভাবনার মধ্যেই ঘুরছে কি, যেটা সে এখন চাইছে, এখন করছে, প্রেজেন্ট। বা এভাবেও ভাবতে পারি, অ্যাবজর্ব ইজ মোর ডিপার দেন ডুয়েলস। তাহলে কি অ্যাবজর্ব করে থাকে? তার মনের মধ্যে কিসের মধ্যে ডুবে থাকে? ফুলফিলমেন্ট অফ সেক্সুয়াল ডিজায়ার। এই মানুষটা তাহলে কীরকম হবে? এই মানুষটার ভাবনার মধ্যে অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট আছে, অর্থাৎ স্বাস্থ্যবিধি নিয়ে সে চিন্তা করে। অ্যাংজাইটি ফিউচার নিয়ে চিন্তা করে। কীরকম ফিউচার? সে যা ভাবছে সেইটা ঠিকঠাক হবে তো, ঠিকঠাক করতে পারবে তো, এবং এর ভবিষ্যৎ কী হবে? অ্যাংজাইটি সেই ফিউচার হবে। যখন অসুস্থ হতে শুরু করে তখন তার ভাবনাটা নানাভাবে বাড়তে থাকে। কীরকম? যেমন জ্বর হলো একটা সিম্পল ব্যাপার, তা থেকেই তার অ্যাংজাইটি শুরু হয়ে গেল। কিন্তু যখন অ্যাসাইটিস হবে, একটু কমপ্লিকেটেড ব্যাপার, তখন সে আরও অ্যাংসাস হয়ে যাবে। অথচ এই মানুষটা শুরু বলতে আমরা মর্নিং ধরতে পারি। অ্যাংজাইটি মর্নিং যদি দেখি, তো এখানে কিন্তু কম থাকে। তার অ্যাংজাইটি ছিল না, অ্যাংজাইটি থাকে না, কাজের শুরুতে অ্যাংজাইটি থাকে না। অথচ এই মানুষটার মধ্যে আমরা দেখব এই বুলিমিয়াতে আছে, অ্যাংজাইটি আদার্স অ্যাবাউট আছে, অর্থাৎ যাদের নিয়ে ভাবনা চিন্তা তাদের জন্য অ্যাংজাইটি। বুলিমিয়া অর্থাৎ কি? খাওয়া। কি খায়? যা পায় তাই খায়, যা পায় তার প্রতি ওর লোভ, মনে হলেই খেতে চায়। এবার ওর অ্যাবজর্বটা যদি মাথায় রাখি আমরা, এবার ওই স্যারের কথাটা যদি বলি, ফুলে ফুলে মধু খাওয়ার মানসিকতা, তাহলে এই কি এর যে বুলিমিয়াটাও আমরা ভেবে নিতে পারি, এর মানসিক অবস্থাটাকে মেটাফরিক্যালি ভেবে ইউজ করতে পারি। এই যে খাওয়া, আমাদের মাস্টার একদিন বলেছিলেন, এ জাত ধর্ম বয়স সম্পর্ক মানে না। যেখানেই সে তার পছন্দসই একজনকে দেখবে, সেখানে পাশে চলে যাবে, এমন আচরণ করবে তাকে যেন উত্ত্যক্ত করে, বিরক্ত করে তাকে সম্পর্ক করতে বাধ্য করবে। একটা ছেলে দেখেছিলাম, বলতো, আরে আমি যে কোনো মেয়েকে আমি নিয়ে সিনেমা চলে যেতে পারি। এই যে মেন্টালিটি, এর মধ্যে এই ফিউরিক অ্যাসিড খুঁজে পাওয়ার সম্ভাবনা। বলছে এর মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন আছে। কীরকম? ডিসকন্টেন্টেড ভাব। যেমন বলেছি বুলিমিয়া,
তেমনি ডিসকন্টেন্টেড। কিসে ডিসকন্টেন্টেড? ইটিং আফটার, অর্থাৎ যা খেলো সেটাই তার শান্তি হলো না। এই মানুষটাকে নিয়ে এবার স্টাডি করতে যদি যান তাহলে দেখবেন কি করছে, এই সব অ্যাংজাইটি, এইসব অ্যাংজাইটির মধ্যে সে থাকছে, অর্থাৎ মেন্টাল অ্যাংজাইটি। এই মেন্টাল অ্যাংজাইটিতেও কিন্তু তার রোগ বেড়ে যায়। এলিমেন্টসের মধ্যে আমরা সেটাও ধরে দিতে পারি, মেন্টাল অ্যাংজাইটি। তো এইভাবে এবার মানুষের বেসিক চরিত্র তাহলে কী দাঁড়ালো? একদিকে ওই অ্যাবজর্ভ মানসিকতা, সেক্সুয়াল ডিজায়ার, একদিকে এই বুলিমিয়া, অর্থাৎ যা পায় তাই খায়, বাজ বিচার করে না, সম্পর্ক বা বয়স মানে না। এই মানুষটাকে মধ্যেই ফ্লুরিক অ্যাসিড কী করে? এইবার যদি ভাবা যায় তাহলে দেখবে কি এ বাড়ির লোককে পছন্দ করে না। ওই যে শুরুতে বলেছিলাম এরকম পাওয়া যায়, বাড়ির লোককে পছন্দ করে না। কেন পছন্দ করে না? কারণ বাড়ির লোক কী করবে? সাধারণত বাড়ির যারা ওয়েল উইশার, বাড়ির মা বাবা বা ফ্যামিলির ওয়েল উইশাররা, সাধারণত বাড়ির মানুষরা একটু ওয়েল উইশারই হয় ছেলেপুলে বাচ্চা কাচ্চাদের জন্য। ও যখন ওর চালচলন দেখে সন্দেহ হয় বা তার অ্যাক্টিভিটিসের মধ্যে যখন কোনো রেসপন্সিবিলিটি ডিউটির সেন্স থাকে না, তখন তাকে সাধারণভাবেই বাড়ির লোক বা আত্মীয় স্বজনরা বোঝাবে, এটা করিস না বাবা, এটা যাস না, ওখানে এই করিস না, ইত্যাদি ব্যাপারগুলো যখন বোঝাবে ও সেটা রাগ হবে। কারণ ওর মনে তো অন্য জিনিস ঘুরছে, সেই যে ইচ্ছে, সেই যে ভাবনা, সেটাই তো বাধা পাচ্ছে। তাই ও কারোর সঙ্গে সম্পর্ক রাখে না বাড়ির কাউকে, ওর কেউকেই যেন কথা বলতে ওর ভালো লাগে না। অথচ মা বলছে দেখো ওর বন্ধুবান্ধব এলে ওই হেসে খুশে এমন কথা বলবে, সে যেন একটা কী ব্যাপার। অথচ আমাদের সঙ্গে কথা বলতে ওর জন্য রাগ হয়। বাবা মাকে তো বলতে গেলে দেখতেই পারে না। তাই এই যে রুব্রিকগুলো, এগুলো কিন্তু এর কোর পয়েন্ট। অ্যাভারশন প্যারেন্টস টু, কোর পয়েন্ট সিঙ্গেল। অ্যাভারশন ফ্যামিলি মেম্বার্স, ফ্যামিলি টু মেম্বার্স অফ, অর্থাৎ ফ্যামিলির সমস্ত মেম্বার্সরাই তার অপছন্দের পাত্র, সেখানেও সিঙ্গেল। তো এইভাবে আবার কি আছে? অ্যাভারশন ওম্যান ম্যানিশ, তার মানে কি? যে মানুষটা ম্যানিশ মানে কি? স্ট্রাকচারালি হতে পারে বা মেন্টালি হতে পারে। আমরা যেমন সিপিয়াকে দেখেছি ম্যানিশ, অর্থাৎ স্ট্রাকচারালি দ্য ওম্যান ইজ ম্যানিশ, অর্থাৎ লুকস লাইক এ ম্যান, লাইক দ্য হিপ বোন, অর্থাৎ পেলভিক ডিস্টেন্স অ্যাট দ্য neck region, pelvic region in related to the clavicle region or shoulder region is different. At the same time আমরা সিপিআই মধ্যেও দেখেছি প্রোটেস্টিং নেচার, হাইলি প্রোটেস্টিং, এবং অ্যাক্টিভিটিসের মধ্যেও তার একটা ম্যানিশ অ্যাক্টিভিটিস আছে। এই ধরনের ম্যানিশ অ্যাক্টিভিটিস অ্যাট দ্য সেম টাইম ম্যানিশ চরিত্র, ম্যানিশ ফিগার এ পছন্দ করে না। এ কারণ কি? এ যখনই একটা মেয়েকে দেখবে, আরে ফিগারটা দেখেছিস, এই যে দৃষ্টিটাই খারাপ। নর্মালি একটা ভদ্রলোকের দৃষ্টি কী থাকে? বাহ কি সুন্দর,
বা সুন্দর সেজেছে ইত্যাদি নানাভাবে বলে, এর দৃষ্টিটাই হচ্ছে ডাইরেক্টলি যেন ফিগারটার দিকে চলে যাবে, এই মানসিকতা ফ্লুরিক অ্যাসিড। এই মানসিকতা খুঁজতে গিয়ে আমরা যদি কোথায় অসুবিধা হয় একটু কোয়ারি করব, কি করে, কেন করে, কেমন করে করে, কি করে, লিবার্টিতে আছে, বেপরোয়া, কেমন করে করে সেটা এতক্ষণ বললাম, কি ভেবে করে, সে যে যে বিষয়ে তার অ্যাবজর্ব হয়ে থাকে এবং অ্যাভারশন ডিজায়ার আছে সেইগুলো করে। আচরণ কীরকম, বাড়ির লোক, রিলেটিভস বা প্যারেন্টসদের সঙ্গে তার সম্পর্ক খুবই খারাপ, তাদের পছন্দই করে না। যত বাইরের লোক, বাইরের বন্ধু, বিশেষ করে বান্ধবীদের প্রতি তার যেন আকর্ষণ বেশি। ইন দ্য সেন্স, বান্ধবী ইন দ্য সেন্স অপোজিট সেক্স, তার জন্য আকর্ষণ বেশি। এই কথাটা যদি আমরা মনে রাখি তাহলে, এবং এই অ্যাভারশন ডিজায়ারগুলো যদি মনে রাখি, মেন্টাল অ্যাভারশন, মেন্টাল ডিজায়ার, তাহলে হয়তো ফ্লুরিক অ্যাসিডকে সহজেই চোখে পড়বে। কারণ আপনি চলতে চলতে দেখবেন যেখানে হয়তো একটা ছেলে, সে এমনভাবে অ্যাট্রাকটিভ আচরণ করছে যে যার মধ্যে উগ্রতা আছে, যে উগ্রতা দিয়ে অন্যদের এমনভাবে তার অপোজিট সেক্সকে এমনভাবে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, আপনার দৃষ্টিতে কটু লাগবে, আপনার মনে হবে এটা কি, এই কি ফ্লুরিক অ্যাসিড? ইয়েস, এখানেই ফ্লুরিক অ্যাসিডের সন্ধান পেতে পারি আমরা।